হ্যালো দর্শক, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম। অবশ্যই আমরা কথা বলবো অপু বিশ্বাসকে নিয়ে। তার আগে আমি আপনাদের একটু দেখাই দিই হিরো আলমের নতুন ছোট ভাই। তার কোনো তুলনা নাই। দেখেন কি বলছি। বুবলি আপু যেমন ভদ্র ও শিক্ষিত, ঠিক তেমনি তার ফ্যান ফলোয়ারও ভদ্র ও শিক্ষিত। আর ওইদিকে অপু বিশ্বাস যেমন মূর্খ, তার ফ্যান ফলোয়ার গুলো হচ্ছে মূর্খ, ক্লাস 2 পাস। নিম্নতম শিক্ষার আলো ওদের ভিতরে নেই। বুবলি আপু যেমন ভদ্র ও শিক্ষিত, ঠিক তেমনি ওনার তার হলো ফ্যান বুবলি আপু ফলোয়ারও। হলো কি প্রচুর শিক্ষিত। ওই যে পরিমণির একটা কথা বলতে হয় না, যে শিক্ষিত বরকি, এটা শিক্ষিত ছাগল। এটা হলো পুরা শিক্ষিত ছাগল। আর তার সাথে তোর যে চেহারা তো আপনাদের দেখায় দিলাম যে পুরা হিরো আলমের ভাই। তো হিরো আলমের ভাই হলে তো হিরো আলমের মতনই চেহারা হবে। তো আজকে হিরো আলমকে নিয়ে আসলে চেহারা নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু সেও বগুড়ার ছেলে। অবশ্যই সে ভালো, কিন্তু ওর থেকে তো আর ইয়া না। ও তো জঘন্য খারাপ একটা ছেলে, যে সারাদিন অপু বিশ্বাসের পিছনে লাগে। অপু বিশ্বাস কি ওকে বলছে যে তুই শিক্ষিত না অশিক্ষিত নিয়ে কথা বলিছে? কোনোদিনও বলেনি। আর তোর এতবার বুবলি আপা যদি শিক্ষিত হতো, তাহলে তার সিনেমাকে সে মানুষে দেখতো। তার সিনেমায় তো মানুষ দেখে না। শাকিব খানের হাতে পায়ে ধরে তার কাজ করতে হয়, অপু বিশ্বাসের হাতে পায়ে ধরে কাজ করতে হয় না। অপু বিশ্বাস সবসময় শাকিব খান লক করে যে তুমি এসে আমার সঙ্গে দেখা করো, বাচ্চাকে এই কিনে দাও সেই কিনে দাও। কিন্তু ওর ছেলের কথা কিন্তু একবারে বলে না। ওর জোর করে যে টাকা পয়সা চায়া খেতে হয়। তাহলে শিক্ষিত কে? শিক্ষিতটা কে? ওর ভিতরে শিক্ষিত মার্জিত ভদ্রতা থাকতো, তাহলে তো আর ওই ওনার নাম তো আর হলো পচা আলু আর বাথরুম রানী হতো না। সে তাহলে ভালোই হতো। তার কোনো কথা কওয়ার জবাব নাই। আজকে সাংবাদিকের সঙ্গে গণ্ডগোল করে, কালকে পরিচালকের সাথে গণ্ডগোল করে। তার তো কোনো ভাষাই নাই। তাকে আবার কী ভাষা শেখাবে? আজকে এইটুকুই বলার ছিল, যার বোঝা সে ঠিকই বুঝে নিছে, অত কিছু বোঝানোর দরকার নাই। আর অপু বিশ্বাসের নামে কিছু বলতে গেলে এরকম করে জবাব খাতেই হবে। আর চেয়ে বড় বড় জবাব ওদের পিছনে আছে। সেটা ও দেখতে পারবে যে আসলে বগুড়ার মানুষ কী পারে আর কী পারে না।